নমস্কার বন্ধুরা, স্টক ডিএনএ বাংলা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট। বন্ধুরা, আজকে যে স্টকগুলি নিয়ে আলোচনা করব সেগুলো তো অলরেডি আপনারা থাম্বনেলে দেখেই ফেলেছেন। তো আমাদের অলরেডি নিফটি আজকে অল টাইম হাই আজকেও ব্রেক করলো। তো এটা একটা সিরিজ, এটা নিয়ে আগে আলোচনা করেইছিলাম। তো এরকম একটা মোমেন্টামের মার্কেটেও কিন্তু কোনো স্টকস আছে, কিছু স্টকস যেগুলো আমাদের কিন্তু কারেকশান দিচ্ছে। সেটা টাইম ওয়াইজ কারেকশান এবং প্রাইস ওয়াইজ কারেকশান দুটোই হচ্ছে কিছু জায়গায়। তো এটা একটা খুব প্রবলেমেটিক কিছু ট্রেডার্স বা ইনভেস্টারদের জন্য হচ্ছে যে নিফটি বা আমাদের ইন্ডেক্স অল টাইম হাই যাচ্ছে অথচ স্টকস কেন যাচ্ছে না। দেখুন, স্টক স্পেসিফিক কাজ অনেক সময় আলাদা হয়েই থাকে। সবসময় যে ঝড়ের দিকেই যে ওরা যাবে এমনটি হয়ও না, অনেক সময় যায় অনেক সময় যায় না। তো যাই হোক, রিটার্ন যেভাবে দিয়েছিল স্টকগুলো সেই তুলনায় তখন কিন্তু নিফটি রিটার্ন দেয়নি। তো এটা ভাইসি ভার্সা বা অনেক সময় সাইমালটেনিয়াসলি চলে। যাই হোক, তো আমাদের প্রথম যে স্টক যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিএনবি হাউজিং। পিএনবি হাউজিংয়ের রিকোয়েস্টটা দিয়েছিলেন আমাদেরই বন্ধু। তো তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে তার স্টকগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের চাইলে আপনারা যদি মনে করেন স্টক নিয়ে আলোচনা করতে হবে আপনার স্টকের, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো পিএনবি হাউজিংয়ের যে উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে করে পিএনবি হাউজিংয়ের যে রেজিস্ট্যান্সটা পিএনবি হাউজিং ফেস করেছে সেটা হলো এই রেজিস্ট্যান্সটা 860, 65 রেঞ্জ, মোটামুটি 860ই ধরুন, 860-এর রেঞ্জটা। এর যে নিচে থেকে একটা যে ব্রেকআউট এসেছিলো, সেই ব্রেকআউটটা একটা সুন্দর এখানে মোমেন্টাম দিয়েছে। এখানে একটা সুন্দর ব্রেকআউট এসেছিলো। এই ব্রেকআউটের পর এখানে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের টার্গেট দিয়েছে। এরপরে যদি ফ্রেশ টার্গেট যদি আমাদের পেতে হয় 1200 লেভেল পর্যন্ত, তারপর এই লেভেলটার 860 লেভেলটার ব্রেকআউট আমাদের দরকার। এখানে আরেকটা জিনিস হতে পারে, অলরেডি একটা রাউন্ডিং প্যাটার্ন বানিয়ে ফেলেছে। তো রাউন্ডিং প্যাটার্নে অনেক সময় যে হ্যান্ডেলটা হয়, মানে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যে হ্যান্ডেলটা হয়, হ্যান্ডেল ফর্মেশনটা এখানে হতে পারে। মাইন্ডেড, এটা নাও হতে পারে কিন্তু হতেও পারে যদি রিট্রেসমেন্টের অনুযায়ী এটা ঠিকঠাক আসে এবং সেখান থেকে আবার যদি রিটার্ন দেয়। এক্ষেত্রে এই 860-এর যে ব্রেকআউটটা হবে, এই নেক ব্রেকআউটটা কিন্তু একটা বড় ব্রেকআউট আসবে। আর যদি ভবিষ্যতে এটা ব্রেকআউট না আসতে পারে সেটা পুরো মানে অন্য প্রশ্ন। কিন্তু তাহলে আমরা দু জায়গায় বাই করতে পারি। একটা হচ্ছে যে এখানে রিট্রেসমেন্ট, ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী আসার পরে এখানে যদি ফ্রেশ ক্যান্ডেলস্টিক্সকে প্যাটার্ন কোনো রকম কিছু বানায় বা বিএমডব্লিউ স্ট্র্যাটেজির কোনো প্যাটার্ন বানায়, তাহলে আমরা এরকম লেভেলে এটাকে বাই করতে পারি, কোনো সমস্যা নেই। সুটেবল আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে এখানে আমাদের এই টার্গেটটার জন্য, 860 টার্গেটটার জন্য। আর যারা 860-এর উপরে হোল্ড করতে চান 1200 টার্গেটের জন্য, তারা এটাকে হোল্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোভাইডেড যে এই ব্রেকআউটটা হতে হবে, তবে গিয়ে এই জিনিসটা ঘটবে। যদি আমরা ফিবোনাকি নাম্বারস যদি মেজার করতে চাই, তাহলে আমরা এখানে যে ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী আপাতত রিট্রেসমেন্টে চলছে, আপাতত তো এটা প্রাইস ওয়াইজ চলছে। এখন যদি টাইম ওয়াইজ নিয়ে নেয় তাহলে মোটামুটি আমাদের 0.618 গোল্ডেন রেশিও, যেটা 504-এর নাম্বার আমরা দেখতে পাচ্ছি। 504 পর্যন্ত কারেকশান এটা করতে পারে, নাও করতে পারে। কারণ হচ্ছে 0.382-তে অলরেডি এটা এসে গেছে 658। তো এখান থেকেও মার্কেটটি মানে প্রাইসটি ঘুরে যেতে পারে। যদি ঘুরে যায় তাহলে আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেলের হ্যান্ডেলটা কিন্তু হয়ে যাবে। সুতরাং সেই অনুযায়ী আমরা এখানে ট্রেডটা নিতে পারবো। ঠিক আছে, পিএনবি হাউজিং হয়ে গেল। এরপরে আমাদের যে স্টকটা রিকমেন্ডেশন ছিল, মানে রিকমেন্ডেশন বলবো না, সরি, রিকোয়েস্ট ছিল, সেটা হলো এনএফএল। এনএফএলের যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এনএফএলটাও কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দিয়ে কিন্তু একটা রেঞ্জের মধ্যে, একটা টার্গেটের মধ্যে এটাকে অ্যাচিভ করে আবার রিট্রেসমেন্ট করছে। আমাদের ব্রেকআউটটা সুন্দর এখান থেকে এসেছিলো, এখান থেকে আমাদের আমাদের যে সাপোর্ট লাইনটা ক্রস করে, মানে রেসপেক্ট করে এখান থেকে ব্রেকআউটটা দিয়েছে, তার আমরা কিন্তু টার্গেটটা অলরেডি পেয়ে গেছি। যদিও আমাদের এক্স্যাক্ট যদি আমরা রেজিস্ট্যান্স দেখতে চাই, তাহলে 145 লেভেলের মধ্যে আমাদের এক্স্যাক্ট রেজিস্ট্যান্সটা ছিল, সেই পর্যন্ত যায়নি, অনেক সময় কাছে থেকেও ঘুরে যায়। তো আমাদের ডট এরিয়া এটা হয়নি। তো এক্ষেত্রে আমাদের কী করণীয়? এবার দেখা যাচ্ছে আপনি উপরে কিনে বসে আছেন, তাও সেক্ষেত্রে কী করণীয়? একমাত্র এখানে একটা জিনিস হতে পারে, যেরকম আপনার আগের ভিডিওতে করেছিলাম যেটা আলোচনা, সেটা হলো এনএইচপিসি নিয়ে। তো এনএইচপিসিতে অনেকে হায়ার লেভেলে বাই করে বসে আছে, ইরেটাতে হায়ার লেভেলে বাই করে বসে আছে। তো এক্ষেত্রে এখন একটু ওয়েট করে যান। এটার রিট্রেসমেন্ট অনুযায়ী এটা যদি আবার লোয়ার লেভেলে আসে, বা আমাদের যে এই যে রেজিস্ট্যান্স যেটা ব্রেকআউট করে দিয়েছিল, এই লেভেলগুলোতে যদি এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এখান থেকে একটা কিন্তু করতে পারি। সেটা কত প্রাইস হতে পারে সেটা আমরা যদি দেখে নিই, 90-র কাছাকাছি আমাদের সেই প্রাইসটা হতে পারে, বা তারও একটু নিচে গিয়ে
80 বা 77 80 এরকম রেঞ্জে আমাদের হতে পারে। সেখানে এসে যদি রিভার্সালের চিন্তাভাবনা করে স্টক, সেক্ষেত্রে আমরা সেখান থেকে একটা কিন্তু অ্যাডিশন করতে পারি যারা আগে কিনে রেখেছেন। আর যাতে ফ্রেশ বাইং হয় তারা তো সেখান থেকে করতেই পারে। আর যদি আমরা ট্রেন লাইন দেখি, তো ট্রেন লাইনের ক্ষেত্রে যদি টাইম ওয়াইজ কারেকশন করে তাহলে তো দেরি হবে, যদি প্রাইস ওয়াইজ করে যায় তাহলে তাড়াতাড়ি কারেকশন করে নেবে। প্রাইস ওয়াইজ করলে বেটার, অনেকটাই সুবিধা হয় আমাদের ক্যাপচার করতে। কি করবে এটা এখন বলা মুশকিল, তবে ট্রেন লাইনের এই পর্যন্ত রেঞ্জ চলছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ট্রেন লাইনের যে রেঞ্জটা আছে এটা অনেকটা নিচে আছে, তো সুতরাং যদি ট্রেন লাইনকে ও রেসপেক্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু স্টকটা একটু পেইন দেবে। আর একটা কিছু বলার আছে, যেটা হচ্ছে এরকম স্টকের থেকে বেটার হচ্ছে আমাদের ভালো কোয়ালিটির স্টক যেগুলো আছে এই সেক্টরে, এই ধরুন এটা ফার্টিলাইজার সেক্টরে স্টক যদি থাকে সেগুলো আপনারা ট্রেস করবেন। যেমন কদিন আগে টাটা কেমিক্যাল গ্রুপে দিয়েছিলাম, টেলিগ্রাম গ্রুপে টাটা কেমিক্যাল, দেখুন টাটা কেমিক্যাল দিয়েছিলাম, সেই টাটা কেমিক্যাল আজকে দেখুন প্রায় 11% মতো মুভ দিয়ে ফেলেছে আজকে। তো আমরা যে রেঞ্জে দিয়েছিলাম, আমরা একদম সাপোর্ট রেঞ্জে দিয়েছিলাম, 900 950 লেভেলে কিন্তু ছিল তখন। আপনারা টেলিগ্রামটা চেক করতে পারেন, যারা টেলিগ্রামে জয়েন করেননি এখনও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রামের। তো এখান থেকে দেখুন আমাদের সাপোর্ট লেভেল থেকে যে স্টকটি একদম আজকে একদিনের মধ্যে, এটা উইকলি চার্ট দেখছি ঠিকই, কিন্তু আজকেই এই মুভটা এসছে, 11% 12%-এর মুভটা এসে। তো এই সুতরাং এরকম একটা সুন্দর ব্রেকআউট আপনি পাচ্ছেন। তো কত লোয়ার লেভেলে আমরা বাইংটা পাচ্ছি, এটাই হচ্ছে লার্নিংয়ের এবং আপনার প্র্যাকটিসের হচ্ছে বেনিফিট। ঠিক আছে, পরবর্তী স্টক আমরা দেখে নেব, সেটা হলো আমাদের ছিল গেটওয়ে, রিকোয়েস্ট ছিল গেটওয়ে। তো গেটওয়ে ডিস্ট্রি পার্কসের আমাদের যা চার্ট আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা একদম পুরো রেজিস্ট্যান্সে ফেসেছে। এখানে এখন বাইংয়ের কোনো প্রশ্নই নেই। যদি কেউ বাইং করে থাকেন স্টপ লসে বেরিয়ে যাওয়াই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে যদি রিট্রেসমেন্ট দেখায় তাহলে খুবই কষ্ট পাবেন। এই রিট্রেসমেন্ট দেখাবে কিনা সেটা তো কেউই জানে না, রিট্রেসমেন্ট দেখালে খুব সমস্যা হয়ে যাবে। তো আপাতত এটা স্টপ লসে বেরিয়ে যাওয়াই ভালো। ফ্রেশ আমরা এন্ট্রি কোথায় নিতে পারি, যদি এইটার ব্রেকআউট হয়, মানে 120 রেঞ্জের এখান থেকে গিয়ে আবার ব্রেকআউট হয়, তাহলে আমরা নিতে পারি। রিট্রেসমেন্ট করার পর এখানে ক্যান্ডেল ফর্মেশন হলে, বিএমডাব্লিউ ফর্মেশন হলে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। তো সুতরাং আমার এখনও কিন্তু মানে এমন নয় যে স্টকটি অনেক আমি নেওয়ার পর অনেকটা নিচে নেমে গিয়েছে, সেই জন্য আমি বলছি যে স্টপ লসে বেরিয়ে যেতে পারেন আপনারা। বা একটা কাজ করতে পারেন, ধরুন 100 কোয়ান্টিটি আপনার আছে, আপনি 50% এখানে মোটামুটি অল্প লস যাই হোক না কেন বা হালকা প্রফিট বা কস্ট টু কস্ট যাই হোক না কেন আমরা বেরিয়ে গেলে সুবিধা হবে। কারণ এটা রেঞ্জে ফেসেছে এখন, ঠিক আছে, রেজিস্ট্যান্সের রেঞ্জে ফেসেছে। এর মানে কিন্তু কখনোই এটা নয় যে স্টকটা এখান থেকে আরও পড়ে যাবে, এই জিনিসটা ভুল করবেন না কখনো। দেখুন আমরা এটা অ্যাজিউম করছি যে এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, কিন্তু এটা তো এরকমও হতে পারে যে রেজিস্ট্যান্সটা এখান থেকে আবার করে ও বেরিয়ে গেল। তখন আপনি ভাববেন যে কেন 50% সেল করে দিলাম, রাখলে ভালো হতো। এবং স্টক মার্কেট ওইভাবে কোনো দিন হয় না। আপনি যা ভাববেন, আমি যা ভাববো, আরেকজন যা ভাববে সেই মতো অনুযায়ী চলে না। কখনো আমরা বেটার বেনিফিট পাবোই, যেমন টাটা কেমিক্যাল একদিনে 11% পেয়ে যাচ্ছে, কোনো কোনো সময় আমাদের 2 মাসেও 10% দেয় না। তো এটা বিজনেস, এখানে এইভাবে তো মানে যা বলবো তাতেই হয়ে যাবে, যা ভাববো তাতেই হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে কখনোই হয় না। আর দ্বিতীয়ত কি, যদি এটা পেন দেয় তাহলে আপনি ফাঁসবেন, আর যদি পেন না দিয়ে এখান থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, আপনি নেওয়ার অপরচুনিটি পাবেন। আর যদি নিচে আসলে তো আপনি নেওয়ার অপরচুনিটি পাচ্ছেন, মোটামুটি 80 লেভেল পর্যন্ত নিতে পারছেন। আর যদি আমরা এই লেভেলটা, আমরা 60 লেভেলটা যদি আমার দেখতে হয় আবার, তাহলে ভাবুন 40% কারেকশান কিন্তু আমাদের হয়ে যাবে। 104-এ এখন আছে, এখন যদি 60 আমাদের দেখতে হবে খুবই কষ্ট হবে, মনে ব্যথা লাগবে। ঠিক আছে, তো সেই হিসেবে এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে অবশ্যই ডিসকাস করে ডিসিশনটা নেবেন, কারণ লাভ লস যা হয় সেগুলো আপনারই হবে। পরবর্তী স্টক আমরা যেটা দেখব সেটা হলো SJVN। SJVN এর ক্ষেত্রে স্টকের একদম এটা NHPC টাইপ বা ইরেডা টাইপের চার্ট। এখানে কারণ হচ্ছে এখানে একটা ইমিডিয়েট ব্রেকআউট এসেছিলো এবং সেই ব্রেকআউটটা অনেক দিন চলে। মোটামুটি দেখুন স্টকটা কিন্তু 3-4 গুণ হয়ে গেছে এবং সেখান থেকে একটা টপ লাগিয়ে SJVN কিন্তু একটা কারেকশানে এখন করছে এবং একটা জায়গায় ফেঁসে আছে। SJVN এর রেঞ্জ বাউন্ড একটা রেঞ্জ তৈরি করছে, এই রেঞ্জের মধ্যে SJVN ফেসে গেছে। যদি আমাদের ইমিডিয়েট সাপোর্ট দেখতে হয়, ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 100 লেভেলটায় রয়েছে ইমিডিয়েট সাপোর্ট, যদি বড় সাপোর্টের কথা বলছি। আর যদি আপনি ভাবেন যে সাপোর্ট, ইমিডিয়েট সাপোর্ট অ্যাট প্রেজেন্ট কোথায় আছে, অ্যাট প্রেজেন্ট যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে সেটাই সাপোর্ট, মানে 120, 117, 18 এই রেঞ্জেই কিন্তু এর ইমিডিয়েট সাপোর্ট রয়েছে। এটা মেজর সাপোর্ট না, কিন্তু এখানে সাপোর্ট তৈরি করছে এবং সাপোর্টকেই রেসপেক্ট করে চলছে। যদি এই রেঞ্জটার একটা ব্রেকআউট আসে, মানে 125-26-এর উপরে যদি যায়, তাহলে আবার নতুন করে আমরা 160-এ দেখতে পারবো।
আর যদি এই রেঞ্জটাকে ব্রেকআউট করে না করতে পারে, যদি ব্রেকডাউন করে দেয়, যেটা এখন টাইম ওয়াইজ কারেকশান করছে, যদি ব্রেকডাউন করে দেয় তাহলে আমরা কিন্তু 100 রেঞ্জটা দেখতেও পারি। আর যদি আরও ওয়ার্স্ট সিনারিও হয় তাহলে 80 রেঞ্জ 85 রেঞ্জ পর্যন্ত দেখাতে পারে। তো এসজিভিএনের ক্ষেত্রে এটাই বিচার থাকবে, সেটা হলো এক্ষুনি অ্যাভয়েড করুন। যারা অলরেডি কিনে ফেলে রেখেছেন ওপরে, যদি নিচে করেন তো কোনো চিন্তাই নেই, আপনার প্রফিটে চলছে। যদি ওপরে কিনে বসে থাকেন, যারা ফেসে বসে আছেন তারা একটু ওয়েট করুন। যদি কোনো না কোনো এক সাইডে যদি কিছু একটা ডিসিশন করে স্টক, তখন আপনারা এডিশন বা সাবট্রাকশানের কথা ভাববেন। এর আগে এখন কিছু করার নেই, কারেকশান চলছে, এখন কারেকশান কতদিন চলবে কেউ জানে না, এটাকে এখন চুপচাপ নিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের এই 4টে স্টকের আলোচনা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং সাথে আপনারা যদি চান যে আপনাদের স্টক নিয়ে কোনো আলোচনা চলুক তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনারা জয়েন করবেন। তাতে আমাদের শিক্ষামূলক জিনিস কিছু আলোচনা হলে বা কিছু আমি জিনিস পেলে সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।